মানে আমার জন্য একটা স্পিরিচুয়াল অ্যান্ড মেডিটেটিভ জার্নি। রোদ তো রোদ রোদটা যেমন হয়, রোদটা না থাকলে তো আসলে কোনো প্রাণের সঞ্চার হওয়া পসিবল না। সো রোদ এইটা আমার মনে হয় যে যেটা ট্রেলারে আমরা দেখলাম সেইটাকে এক্সপ্লোর করার জন্য আমাদেরকে সিনেমা হলে যেতে হবে, আসলে এই ক্যারেক্টারগুলোকে এক্সপ্লোর করার জন্য। আসলে কেমন এটা নিয়ে না এইটার বিগার ডেসক্রিপশন পসিবল না আসলে ট্রেলারের বাইরে গিয়ে। মানে চ্যালেঞ্জটা সব ক্যারেক্টারে থাকে, আর ক্যারেক্টারটাকে যাপন করার মধ্যে মানে যে ক্যারেক্টারটা আমি করছি ওই ক্যারেক্টারটাকে হয়ে ওঠার যে একটা জার্নি থাকে, সেটা সমস্ত ক্যারেক্টারের জন্য বোধহয় একই থাকে। এইটার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ এটার গল্পটা এরকম। আর মেজবাহুর রহমান সুমনের ছবি, সো চ্যালেঞ্জেস আরও বেশি থাকে অলওয়েজ। ওই যে এটা পুরোটা আসলে ডিরেক্টরস ক্রেডিট এবং ওই পুরো টিমের ক্রেডিট। ওনার ভিশনকে আমি জাস্ট পোর্ট্রে করার ট্রাই করেছি আসলে। ফ্যান্টাস্টিক। দেখেন রোহিত মানে আমার জন্য একটা স্পিরিচুয়াল অ্যান্ড মেডিটেটিভ জার্নি, এবং আমার মনে হয় প্রত্যেক অ্যাক্টরের লাইফে এরকম একটা ছবির স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে। তো সেই জায়গাটা হচ্ছে রোদ তুষির সঙ্গে কাজ করাটা। উনি ব্রিলিয়ান্ট অ্যাক্টর, এবং আরও ব্রিলিয়ান্ট আপনারা যখন সিনেমা হলে যাবেন তখন এটা দেখবেন পারফরমেন্সে। মানে উনি একটা পুরো ইনস্টিটিউট আসলে। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। আমার মনে হয় সেটা আমার সামনে কাজে লাগবে অনেক কিছু। রোহিত আমাদের ছবি, আমাদের বাংলাদেশের ছবি। এই বাংলাদেশের ছবি যে আসলে রিপ্রেজেন্ট করছে এখন দেশের বাইরে, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব প্রাউড ফিল করি, এবং সবাইকে অনুরোধ করব এই ছবিটাকে আপনার কাছের মানুষটার সাথে ট্রেলার শেয়ার করুন, পোস্টার শেয়ার করুন, এবং ছবিটা সবাই দেখুন। এবং এই যে জার্নিটা, আমাদের সিনেমার জার্নিটা, এটাকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে নিতে আপনারাও আগ্রহী হন, এবং আপনার কন্ট্রিবিউশনটা আপনি করুন। থ্যাংক ইউ।